সকাল সকাল এত মাছ নিয়ে আসছে তাই বলে যে আমি অনেক মন খারাপ করে আছি তা কিন্তু নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকাল অনেক মাছ নিয়ে আসাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। এখন আপনারা বলতে পারেন মাছ নিয়ে আসছে, এগুলো কাটতে হবে, খুশির কি আছে? হ্যাঁ, আমি খুশি, কারণ আমার বাসা অনেক অনেক বাজার যখন নিয়ে আসে আমি অনেক বেশি আনন্দিত হই। আমার কাছে ভালো লাগে। এখানে শিং মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, অনেক ধরনের মাছ নিয়ে আসছে। আমি যে কি খুশি হয়েছি! আসলে আমার অনেক বাজার দেখতে, রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে মজার মজার রান্না করে সবাইকে খাওয়াতে ভালো লাগে। আসলে সেই ভাগ্যটা আমার নেই। আমি সেই ভাগ্যটা নিয়ে হয়তোবা জন্মাইনি। ছোটবেলা থেকে সবার মধ্যে থাকতাম। আম্মা অনেক বকাবকি করতো, তুমি মেয়ে মানুষ, মানুষের বাসায় কেন এত যাও, মানুষের বাসায় এত যাওয়া কিন্তু ঠিক না, এভাবে অনেক কথা বলতো। কিন্তু বিয়ের পর থেকে একদমই একাকিত্ব, একদমই আলাদা। এত মানুষের ভিড়ে থাকার পরেও আমি একদম একা। এখন দুটো সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ, ওদের নিয়েই অনেক ভালো আছি। ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করি। আসলে মানুষের ভিড়ে যে ভালো থাকা যায় সেটাও কিন্তু নয়। অনেক সময় মানুষের সাথে মিশলে দেখা যায় অনেক বেশি কষ্ট পাওয়া লাগে, যেটা আমি পাই বা পেয়েছি। একটু সঙ্গ পাওয়ার জন্য কত মানুষের সাথে যে মিশেছি আর ঠকেছি সেটা একমাত্র আমিই জানি। তার চেয়ে এভাবে একা থাকাই ভালো। তো যাই হোক না কেন, মাছ কাটাকাটির পরে আম বানানি খাবো। তরতাজা আম নিয়ে আসছে, মনে হচ্ছে না গাছ থেকে পেড়ে তারপরে নিয়ে আসছে। তা কিন্তু না, এভাবেই ডাটা সহ কিনে নিয়ে আসছে। দুপুরবেলা আম বানানি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক অনেক ভালো লাগে। ছোটবেলায় অনেক খেতাম বাড়িতে বসে, যখন হচ্ছে বিয়ের আগে রাস্তার পাশে বসে, বাগানে বসে অনেক অনেক আম বানানি খেতাম আমরা সবাই বসে। ক্ষেত থেকে কাঁচামরিচ নিয়ে আসতাম, ছেঁচে তারপরে ভর্তা বানিয়ে খেতাম। আসলে ছোটবেলাকে অনেক বেশি মিস করি। এখন সেগুলো মিস করে হচ্ছে কোনো লাভ নেই। এভাবেই চলতে হবে। আমি কুচি করে তারপর হচ্ছে কেটে নিয়েছি। এখন গুঁড়া মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং হচ্ছে বিট লবণ অ্যাড করেছি। খেতে এত বেশি মজার ছিল, অনেক ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আমি লাল কাপড় নিয়েছি, বড় মেয়ের জন্য একটা পায়জামা বানাবো। আর নববর্ষের সময় কাপড় বানিয়ে দিয়েছিলাম, কেমনে কেমনে জানি সেলাই ছুটে গেছে, মানে তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছিলাম, তাই একটু আবার সেলাই করে নিলাম। আর এখানে আমি হচ্ছে আমাদের বরিশালের খুবই খুবই পছন্দের, বরিশালের মানুষের, এটা হচ্ছে বিস্কি। এটা খেতে এত বেশি মজা লাগে, বিশেষ করে এই নারিকেলের জন্য খেতে বেশি ভালো লাগে। আমি তো খুবই পছন্দ করি, আর এটা ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে। আর এই তো আমি সেলাইটা হচ্ছে দিয়ে নিচ্ছি। সেলাইটা করে দিব মেয়েকে। মেয়ে হচ্ছে বারবার বলতেছিল যে এটা ছুটে যাচ্ছে, তাই এটা সেলাই করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।